দস্তগীর মাহবুব সুবহানী কুতুবে রাব্বানী তিনি কিভাবে তিনি ওলি কুলের সম্রাট হলেন, কিভাবে ওলি কুলের শিরোমণি হলেন, সেটার হাকিকত চুম্বক ভাবে আমি বলবো। ও গাউসে পাক, ও আব্দুল কাদের জিলানী, আপনি এত বড় শাহিন সাহেব কেরামতের কিভাবে আপনি লাভ করেছেন, কিভাবে আপনি বেলায়েত লাভ করেছেন? আল্লাহর ওলি পীরানের পীর দস্তগীর মাহবুব সুবহানী বলবে এ পৃথিবীর মানুষ, এর নিশাপুর এলাকা আমার নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, আল্লাহর নেক বান্দাগণ, তোমরা শুনো, আল্লাহর হাবিব নূরের নবী সরকারে দো আলম যখন রজবের চাঁদের 26শে দিবাগত রাত্রে যখন মেরাজ করেছিলেন, আল্লাহর দরবারে দিদার করার জন্য যখন উনি ঊর্ধ্বগমনে যখন ভ্রমণ করার জন্য যখন আমার আল্লাহর দরবারে গিয়েছিলেন, যে জায়গার মধ্যে জিব্রাইল ফেরেশতা যেতে পারে না, মিকাইল ফেরেশতা যেতে পারে না, ওই জায়গার মধ্যে আমি রূহের জগৎ থেকে আমি আমি বাহন সেজে, আমি সেজে, আমি রূহের জগৎ থেকে আল্লাহর নবীর কদম মোবারকের মধ্যে আমি এসেছিলাম। আমার কাদের মধ্যে রাসূলের আরবি, রাসূলের কিবরিয়ার নবুয়তের কদম মোবারক আমি রেখেছিলাম। ওই দিন আমি আমার আল্লাহ আমার মদিনাওয়ালার নবুয়তের কদম মোবারকের পরশ দিয়া আমাকে ওলি কুলের সম্রাট অর্থাৎ আমাকে গাউসের সাকলাইন আমাকে উপাধি আমার আল্লাহ দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাইরা, ওই পীরের পীর দস্তগীর মাহবুব সুবহানী কুতুবে রাব্বানী যখন বাগদাদের জমিনে আগমন করেছেন, ওই বাগদাদের জমিনে যেদিন আগমন করেছেন ওই মাসটি ছিল মাহে রমজানুল মুবারকের প্রথম মাহে রমজানুল মুবারক অর্থাৎ প্রথম রমজান। জোরে বলুন আল্লাহু আকবার। যে গাউসে বাগদাদ যখন আগমন করেছিলেন, আগমন করার পরে ওনার মা হযরতে উম্মে খায়র হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক চেষ্টা করলেন ওনার বুকের দুধ পান করানোর জন্য। এত চমৎকার, এত সুন্দর, এত পূর্ণিমার চাঁদের মতো সুন্দর ফুটফুট চেহারা যখন আমার গাউসে বাগদাদ আগমন করলেন, ওনার মা জননী বলেন, আমি অনেক চেষ্টা করলাম আমার পুত্রকে আমার বুকের দুধ পান করানোর জন্য, আমি দুধ পান করাইতে পারলাম না, আমি অনেক চেষ্টা করলাম, আমি ব্যর্থ হয়ে গেলাম। যখন ওই দিনটি ছিল মাহে রমজানুল মুবারকের প্রথম রমজান শরীফ, জোরে বলুন সুবহানাল্লাহ। যখন সারাদিন যখন চলে গেল, ইফতারের সময় যে মাত্র হয়ে গেল, ইফতারের টাইম যখন হয়ে গেল, চতুর্দিকে খবর হয়ে গেল ইফতারের সময় হয়ে যাচ্ছে, মানুষ ইফতার করতেছে। আমি এই মুহূর্তে আমার সন্তানের চেহারার দিকে আমি একটু তাকাইলাম, তাকানোর পরে আমি দেখলাম আমার ওই সন্তান আব্দুল কাদের জিলানীর সুন্দর চেহারা দিয়া চক্ষু দিয়ে আমি মায়ের চেহারার দিকে সে তাকাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওই সময় আর দেরি না করে আমার পুত্রটাকে আমি আমার বুকের দুধ পান করার জন্য যে মাত্র আমি চেষ্টা করলাম, সঙ্গে সঙ্গে আমার বুকের দুধ ওই মুহূর্তে তিনি পান করেছেন। এতে বোঝা গেল হযরতে উম্মে খায়র মা ফাতেমা বলেন, আমি এই মুহূর্তে আমি বুঝে নিলাম, আমি বুঝতে পেলাম আমার ওই সন্তান দুনিয়ার কোনো সাধারণ মানুষের সন্তানের মতো নয়, ওই সন্তানটা সাধারণ কোন সন্তান নয়। নিশ্চয় আমার ওই সন্তানটা সারাদিন রোজা অবস্থায় রোজা ছিল, উনি সিয়াম পালন করেছে, আর এই মুহূর্তে আমার দুধের পান করার মাধ্যমে সে ইফতার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি হয়েছেন ওলি কুলে
শিরোমণি, যেরকম অলিকুলের শিরোমণি আর একটু যেরকম তিনি হলেন অলিকুলের শিরোমণি আর যারা বলে অমুক অমুক অলিকুলের শিরোমণি, এটা কি সত্যিকার না বাটফারি? বাটপারি এটা বাটফারি। এই বাটফারদেরকে চিনে রাখবেন। আরে এই বাটফাররা মারা গেলে তাদের কবরের কাছে একটা কুকুরে গিয়ে প্রস্রাব করেন, কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে এমন এমন কতগুলা পীর মাশায়েখগণ রয়েছেন, এমন এমন কতগুলা ওলি আল্লাহগণ রয়েছেন, তারা দুনিয়ার মধ্যে থাকতে যেমন তাদের দরবারের মধ্যে ভিড় ছিল, তারা দুনিয়ার থেকে পর্দা করার পরে তাদের রোজার পাশে তাদের মাজার শরীফের কাছে হাজার হাজার মানুষ যাচ্ছে, হাজার হাজার মানুষের মনের তামান্না, মনের পিপাসা আমার আল্লাহ পূরণ করছে। এরা হয়েছেন আল্লাহর ওলি, এরাই হয়েছেন আল্লাহর ওলি, তারাই হয়েছেন আল্লাহর মাহবুব, তারাই হয়েছেন আমার মদিনাওয়ালার গোলাম। যদি কোন সুবহানাল্লাহ। এই সমস্ত ওলিদের সরদার, অলিকুলের শিরোমণি যিনি হলেন গৌসে বাগদাদ হযরত আব্দুল কাদের জিলানী আল হাসাইনি ওয়াল হুসাইনি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কবির মনোযোগ, আল্লাহর ওলি পীরানের পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাবা ছিলেন আরেকজন আল্লাহর ওলি, যার নাম ছিল হযরত আবু সালেহ মুসা জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহি। তিনিও একজন উচ্চ মাকামের একজন আল্লাহর ওলি ছিলেন। শুধু তিনি উচ্চ মাকামের আল্লাহর ওলি ছিলেন না, যেই হযরতে আবু সালেহ মুসা জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহি যে মেয়েটাকে বিবাহ করেছিলেন, যেই মেয়ের নাম ছিল হযরতে উম্মুল খায়র হযরতে ফাতেমা, তিনিও ছিলেন আল্লাহর একজন ওলি, তিনিও একজন আল্লাহর কামেল বান্দী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই বাগদাদের জমিনে একজন মহিলা, ওই মহিলার ঘরের মধ্যে 6টা মেয়ে সন্তান। ওই 6টা মেয়ে সন্তানের কারণে তার স্বামী তাকে নির্যাতন করছে, প্রহার করছে, এমনকি তাকে অনেক ধরনের আঘাত অত্যাচার তার উপরে নির্যাতন করত। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাদের দেশে কতগুলি মূর্খ পুরুষ রয়েছে, তার ঘরের মধ্যে যদি ছেলে সন্তান হয় আনন্দের কোনো শেষ নাই, আর যে মাত্র কন্যা সন্তান হয় তার মুখটা বেকার হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার রাসূল প্রেমিক বন্ধুরা, তোমরা শুনো, ও দুনিয়ার মানুষ, ও যুবক বাবারা শুনো, আল্লাহর রহমত যেই মহল্লার মধ্যে রয়েছে, যেই ফ্যামিলির মধ্যে আল্লাহর বিশেষ বিশেষ রহমত রয়েছে, আল্লাহর বরকত রয়েছে, ওই ফ্যামিলির মধ্যে আল্লাহ পাক সর্বপ্রথম ওই ফ্যামিলির মধ্যে সর্বপ্রথম ইমানদার মেহমানের শুভাগমনের ব্যবস্থা করে। পড়ুন সুবহানাল্লাহ। 2 নম্বর আলামত হলো, যেই ঘরের মধ্যে আল্লাহর রহমত রয়েছে, আল্লাহর বরকত রয়েছে, আল্লাহ রাজি রয়েছেন, আল্লাহর হাবিব খুশি রয়েছেন, ওই ঘরের মধ্যে পুত্র সন্তান না দিয়া ওই ঘরের মধ্যে মেয়ে সন্তান আমার আল্লাহ দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই নিয়ামত পাওয়ার পরে আমরা কি করি? অসন্তুষ্ট ভাব প্রকাশ করি। নবীর মওজুদ ওই মেয়েটি 6টা মেয়ে সন্তান, ওই 6টি মেয়ে সন্তানের কারণে তার স্বামী তাকে অনেক আঘাত করে, অনেক মারপিট করে, অত্যাচার করে। এমনকি বলেছে, ওনার স্ত্রীকে বলছে, এ আমার স্ত্রী, তোমার 6টা মেয়ে সন্তান, এই বছর তোমার গর্ভের সন্তান আছে, ওই সন্তানটা যদি কন্যা সন্তান হয়, মেয়ে সন্তান হয়, তোমাকে আমার সংসারের মধ্যে একটা দিনের জন্য তো দূরের কথা, 1 ঘন্টার জন্য তোমাকে আমি রাখবো না, আমি তোমাকে 3 তালাক দিয়ে আমার সংসার থেকে আমি তোমাকে বের করে দিব। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই মহিলাটি চোখের পানি সেরে সেরে সদা সর্বদা আল্লাহর দরবারে কাঁদছে, আল্লাহ
তুমি আমাকে কেন 6টা কন্যা সন্তান দিলা? এর মধ্যে যদি একটা পুত্র সন্তান হইতো, আমার স্বামী আমাকে এইভাবে অত্যাচার করতো না, প্রহার করতো না, আঘাত করতো না। এইভাবে আমার আল্লাহর দরবারে সদা সর্বদা আল্লাহর কাছে প্রার্থনা করে, নামাজ পড়ে আল্লাহর দরবারে মুরাকাবা মুশাহিদা হালতে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, হঠাৎ ওনার একজন বান্ধবী ওনাকে বললেন, এ আমার বোন, ও আমার বান্ধবী, তুমি একটা কাজ করো, অমুক জায়গার মধ্যে একজন আল্লাহর ওলি রয়েছেন, ওই আল্লাহর ওলির দরবারে তুমি চলে যাও। আল্লাহর ওলির দরবারে যখন তুমি যাইবা, যাওয়ার সময় তুমি খালি হাতে তুমি যাইবা না, কিছু দুধ খোলা নিয়ে তুমি যাইবা, কিছু দুধ খোলা নিয়ে তুমি যাইবা, হাতিয়া নিয়ে যাইবা। কারণ আল্লাহর ওলির দরবারে যখন কোন ব্যক্তি যায় খালি হাতে যাওয়া সেটা সঠিক না, কিছু দুধ খোলা অথবা কোনো কিছু ধরনের যে কোনো ধরনের হাতে নিয়ে যাওয়া, কোনো হাতিয়া নিয়ে যাওয়া আল্লাহর ওলিদের দরবারে নিয়ে যাওয়া সুন্নাত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই বান্ধবীর কথা শুনে ওই মহিলাটি কি করলেন, আর দেরি না করে পরের দিন কি করলেন, কিছু দুধ এবং কিছু খালা সংগ্রহ করে আল্লাহর ওলির দরবারে চলে গেলেন, যিনি নাম হলেন হযরত আবু সালেহ মুসা জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি চলে গিয়ে আল্লাহর ওলির দরবারে গিয়ে তিনি সালাম দিলেন, ও আল্লাহর ওলি, আমি আপনার দরবারে এসেছিলাম, এই অবস্থা আমার স্বামী আমাকে অনেক নির্যাতন করে, আমাকে অনেক অত্যাচার করে, আমাকে মারপিট করে, গালিগালাজ করে, আমার 6টা মেয়ে সন্তান হওয়ার কারণে হুজুর এই বছর আমার গর্ভে সন্তান রয়েছে, ও আল্লাহর ওলি, এই সন্তানটাও যদি এই বছর কন্যা সন্তান হয়, মেয়ে সন্তান হয়, আমার স্বামী আমাকে বলছে আমাকে রাখবে না, আমাকে সে তালাক দিয়ে তার সংসার থেকে আমাকে বের করে দিবে। জোরে করে হুজুর আল্লাহর ওলি, আমার গর্ভের মধ্যে ওই সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে, যদি আপনি বলে দিতে পারতেন তাহলে আমার মনটা শান্ত, আমার মনের মধ্যে আমি শান্তি পাইতাম। আমার জানের মধ্যে সব সময় একটা টেনশন, অনেক পেরেশানি হালতের মধ্যে আছি। দীর্ঘ শান্তি ভাবে আমার স্বামীর ঘরের মধ্যে আমি ঘুমাইতে পারি না, পেট ভরে 4টা ভাত আহার করতে পারি না। আমার স্বামী আমাকে সদা সর্বদা আমাকে গালিগালাজ করতেছে, আমাকে অনেক নির্যাতন করতেছে। আল্লাহর ওলি হযরতে আবু সালেহ মুসা জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি একটু মুরাকাবা হালত যখন করলেন, করার পরে তিনি এলেমের মধ্যে খবর হয়ে গেল এই গর্ভের সন্তানটাও মেয়ে সন্তান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেই নিউজটি তিনি প্রকাশ না করে ওই মহিলাকে বললেন, মা তুমি চলে যাও। বলে হুজুর আমার গর্ভে যে সন্তানটা এবছর হবে সেটা ছেলে হবে না মেয়ে হবে? বলে না আমি এখন বলবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে দিলে শিরে করুন সালাতু নিয়া রাসূলুল্লাহ আলাইকুম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বুলালো ইয়া রাসূলুল্লাহ বুলালো, हमें एक बार मदीना में बुला लो। सलात निया रसूलुल्लाह अलैकुम सलाम या हबीबल्लाह अलैकुम। अल्लाह वली हजरत আবু সালেহ মুসা জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহির দরবার থেকে ওই মহিলাটি চোখের পানি ছেড়ে ছেড়ে তিনি আসতেছেন। যখন তিনি বের হবেন, আল্লাহর ওলির দরবার থেকে যখন বের হবেন, বের হওয়ার আগ মুহূর্তে প্রথম গেটের মধ্যে দেখলেন একজন ছোট নবজাত, অতি চমৎকার সুন্দর পূর্ণিমার চাঁদের মতো চেহারা, ঝিকঝিক করছে, সুন্দর একেবারে 3 থেকে 2.5 থেকে 3 সাড়ে 3 বছরের একজন সুন্দর একজন ছেলে সন্তান
একজন ছেলে ওই জায়গার মধ্যে বসা, তিনি বসে বসে আমার নবীর উপর দুরূদ এবং সালাতু সালাম পড়তেছেন। সেই অবস্থায় ওই মহিলাটা দেখলেন, জবান খুলে বলেন আল্লাহু আকবার। ওনার সামনে দিয়ে ওই মহিলাটি তিনি যখন আসতেছেন, ওই মহিলার চোখের মধ্যে পানি দেখতেছেন। পানি দেখে উনি কান্না করতে করতে ওনার কাপড়ের আঁচল দিয়া ওনার মুখটা এইভাবে মুছে মুছে তিনি যাচ্ছেন। ওইদিকে এই মাসুম কচি সন্তান তিনি বলছেন, মা তোমার চোখের মধ্যে পানি কেন? তুমি কোথায় গিয়েছিলে? ওই মহিলাটি কোনো জবাব দিচ্ছে না, কোনো কথা বলছে না। ওই সময় তিনি বললেন, মা তুমি কোথায় গিয়েছিলে? তুমি কেন কাঁদতেছো গো মা? ওই মহিলাটি কোনো কথা বলছে না। তিনবারের সময় যখন ওই ব্যক্তি ওই মহিলাটিকে বললেন, তুমি কেন চোখের পানি সেরে সেরে খাচ্ছ? এই দরবার থেকে চোখের পানি নিয়ে যাওয়া তোমার পক্ষে সম্ভব হবে না। মারে মা, তোমার অন্তরের মধ্যে কোন আঘাত, কোন ব্যথা, কোন দুঃখ, কোন কষ্ট, সেটা আমার কাছে তুমি বলতে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি বলবে না, একটা কদমও তুমি আর সামনের দিকে বাড়াতে পারবে না। মা তোমার চোখের মধ্যে পানি কেন দেখতেছি? এই দরবারটা এমন একটা দরবার, ওই দরবারটা হয়েছে মানুষের চোখের পানি মুছিয়ে দেওয়ার দরবার। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই মহিলাটি তখন জবাব দিলেন, বাবা আমি এই জন্য কাঁদছি, তুমি তো ছোট বাচ্চা, তোমার কাছে বললে কোনো লাভ হবে না। আচ্ছা আপনারা বলুন, যদি 2.5 বছর, 3 বছর, 4 বছরের কোনো ছেলে যদি আপনি রাস্তা দিয়ে যদি যান, যদি আপনি আমার ভাইজান আবুল কালাম নোমান সাহেবের বাড়ির মধ্যে প্রবেশ করার সময় যদি 2-2.5-3 বছরের কোনো ছেলে বা মেয়ে যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনার বাড়ি কোথায়, আপনার নাম কি, আপনি কি সেটাকে আপনি মূল্যায়ন করবেন না অবহেলা করবেন? অবহেলা করবেন। আরে এই পিচ্ছি আমাকে এত বলা বলতেছে, আরে বাবা তোমার কাছে তুমি আমাকে এতগুলো জিজ্ঞাসা করো কেন? তোমাকে বলে তো কোনো লাভ হবে না, তুমি তো এইগুলা বুঝবে না। কথা কোন ঠিক কিনা? কথা কোন? নবীর মনোযোগ। ওই মহিলাটি বললেন, বাবা আমার মনের মধ্যে যে কোন দুঃখ, কোন ব্যথা, তোমার কাছে বলে কোনো লাভ হবে না, কারণ তুমি তো ছোট, তুমি তো এই ব্যাপারে কিছুই বোঝো না। কিন্তু ওই মহিলা মনে করেছেন উনি কিছুই বোঝেন না, তবে উনি দুনিয়ার সব কিছু জানেন, সব কিছু বোঝেন। কথা কোন ঠিক কিনা? তিনি দুনিয়ার সাধারণ দুনিয়ার সামাজিক দৃষ্টিতে দুনিয়ার মানুষের শিশু সন্তানের মতো নয়, তিনি তো একজন আল্লাহর কামেল, আল্লাহর একজন ওলি। কথা বলুন ঠিক কিনা? ওই ব্যক্তি বলছেন, মা তুমি চোখের পানি সেরে তুমি কাঁদছো। মারে তুমি পানির চোখের মধ্যে পানি নিয়ে তুমি যেতে পারবে না, তোমার মনের আবেগগুলা বলো। তিনি বললেন, বাবা রে তুমি তো ছোট বাচ্চা, তোমার কাছে বললে আমার বলতেও আমার লজ্জা লাগতেছে, কারণ তুমি একেবারে ছোট। বলে, বাবা আমার স্বামী আমাকে এইভাবে নির্যাতন করে, আমাকে অত্যাচার করে, আমার 6টা মেয়ে সন্তান, আমার কোনো পুত্র সন্তান নাই। বাবা রে পুত্র সন্তান না থাকার কারণে আমার স্বামী আমাকে অনেক অত্যাচার করে, আমাকে মারধর করে। আমার গর্ভের মধ্যে আবার সন্তান আছে, এই সন্তানটা যদি আবার মেয়ে সন্তান হয়, আমার স্বামী আমাকে রাখবে না, আমাকে তালাক দিয়ে তার সংসার থেকে বের করে দিবে। বলে করে বলেন আল্লাহু আকবার। এই কথা যখন শোনার পরে বললেন, মা তুমি কোথায় গিয়েছিলে? বলে, হযরত আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, তাই নাকি? আপনি কি নিয়ে গিয়েছিলেন? আপনি কি কোনো নজরানা নিয়ে গিয়েছিলেন? কোনো হাদিয়া নিয়েছিলেন? আল্লাহ বলে, জানেন কিনা? জানেন কিনা? সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আর একটু বলুন, সেই ক্ষমতা দিয়েছেন কে? ওই মহিলাটি চোখের পানি সেরে সেরে বলেন, বাবা
আমি যাওয়ার সময় আমি কিছু দুধ খোলা আমি নিয়েছিলাম, কিছু দুধ খোলা আমার সঙ্গে করে আমি নিয়ে আল্লাহর ওলির খেদমতের মধ্যে আমি নিয়েছিলাম। বলে যাও তুমি আবার চলে যাও, গিয়ে বলো আমার গর্ভের মধ্যে ছেলে আসে না মেয়ে আসে, হুজুর আপনি বলে দিতে হবে, আর যদি না বলে দেন তাহলে আমার দুধ খোলা আপনি আমার হাতের মধ্যে আবার ফেরত দিয়ে দেন। আর দিলে বলেন আর চিৎকার দিয়ে বলুন। ওই মহিলাটি বললেন বাবা এই দুধ খোলা যখন আমি নিয়ে গিয়েছিলাম তিনি তো এইগুলো খেয়ে ফেলেছেন, এবং কোনো জিনিস যদি কোনো আল্লাহর নেক বান্দাকে দেওয়া যায়, উপহার দেওয়া যায়, সেটা তো আবার ফেরত আনা যায় না, এটা তো সঠিক না। বলে না মা আপনি এই মুহূর্তে আল্লাহর ওলির দরবারে চলে যান, আল্লাহর ওলিকে বলবেন হযরত আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আপনি আরজ পেশ করবেন, ও আল্লাহর ওলি আমার গর্ভের সন্তানটা মেয়ে সন্তান হবে না ছেলে সন্তান হবে, সেটা রেজাল্ট আপনি এই মুহূর্তে বলে দিতে হবে, আর না হলে আমার দুধ খোলা আমার হাতের মধ্যে দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি গেলেন, আবার গেলেন, যাওয়ার পরে দুধ খোলার কথা এটা বলাটা ওনার জবান দিয়ে বের হচ্ছে না। হযরত আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন মা তুমি কেন এসেছো? বলে হুজুর আমি আসতে ছিলাম না, আসার উদ্দেশ্য ছিল না, আমাকে একজন সন্তান আমাকে পাঠিয়েছে হুজুর, আমার গর্ভের ছেলে হবে না মেয়ে হবে, আপনি যদি বলে দিতে পারেন আমার অনেক লাভ হবে, অনেক ফায়দা হবে, আমার সংসারটা শান্তি হবে, আমি একটু আরাম আয়েশে আমার স্বামীর ঘরে থাকতে পারবো। বলে তোমাকে আবার কেন আমি বলে দিলাম আমি এখন বলবো না, চলে যাও, আবার তুমি কেন এসেছো? বলে হুজুর আমি আসতে চেয়েছিলাম না, আমাকে পাঠিয়েছে। বলে কে পাঠিয়েছে? বলে যিনি পাঠিয়েছেন তিনি নাকি বলেছেন ওনার নাম হযরত আব্দুল কাদের জিলানী। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে তাই নাকি? হযরত আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি আর দেরি না করে ওনার আসন থেকে ওনার খানকা শরীফের মধ্যে ছিলেন, হুজরা শরীফের মধ্যে ছিলেন, সেখান থেকে ডাইরেক্ট চলে আসলেন। আসার পরে দেখতেছেন 2.5 থেকে 3 বছর 3.5 বছরের বয়সের সন্তান হযরত আব্দুল কাদের জিলানী তিনি তাজিমের সঙ্গে মুরাকাবা অবস্থায় আল্লাহর হাবিব সরকার দু আলম রাসূল আরবির শানে দুরূদ এবং সালাত ও সালাম বসে বসে পড়তেছে। বলুন সুবহানাল্লাহ। বাবা আব্দুল কাদের ওই মহিলাটাকে তুমি চিনো? বলে না। বলে এই মহিলাটাকে আমার কাছে কে পাঠিয়েছে? বলে বাবা জান আমি পাঠিয়েছি। বলে কেন? তুমি কি আমাদের মান সম্মান কি নষ্ট করতে চাও? বলে না বাবা জান আমি আপনার মান সম্মান নষ্ট করতে চাই না। বলে কেন তুমি পাঠিয়েছো? এই মহিলার গর্ভের মধ্যে এই বছর কন্যা সন্তান হবে। কে বলতেছেন? হযরত আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন আল্লাহু আকবার। হুজুর ওই মহিলার গর্ভে যদি এই বছর কন্যা সন্তান যদি হয় তাহলে এই কন্যা সন্তানটাকে আপনি এই মুহূর্তে পরিবর্তন করে দেন না কেন? জবান করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর ওলি হযরত আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে ছেড়ে তিনি বললেন বাবা রে তুমি আমাকে এই মহিলার সামনে কেন তুমি লজ্জা দিচ্ছ? তুমি কি আমাদের মান সম্মান নষ্ট করতে চাও? বলে হুজুর না, এই মুহূর্তে ওই মহিলার গর্ভের মধ্যে যে সন্তানটা রয়েছে ওই সন্তানটা যদি মেয়ে সন্তান হয় ওই মেয়ে সন্তানটাকে আপনি কেন পুরুষ বানিয়ে দেন না? আর যদি পুরুষ সন্তান বানিয়ে পারলেন না ওই মহিলার দুধ খোলা আপনি কেন বক্ষণ করলেন? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলুন আল্লাহু আকবার। আল্লাহর ওলি পীরানের পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি গৌসে শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সেই কথা শুনে
ওনার বাবা একটু রাগান্বিত হয়ে কি করলেন, হাতের মধ্যে যে লাঠি মোবারক ছিল, কথা বলবেন না, লাঠি মোবারক ছিল, বেলায়েতের লাঠি ছিল, ওই লাঠি দিয়া ওনার গালের মধ্যে এইভাবে একটা আস্তে একটা আঘাত করলেন, যেটা বলেন সুবহানাল্লাহ। কি করলেন? আঘাত করলেন। এই আঘাতটা যে মাত্র করলেন, আল্লাহর ওলি পীরানের পীরদর্শী মাহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানী চোখের পানি সেরে সেরে বলেন, বাবা গো, আপনি আমার গায়ের মধ্যে একটা আঘাত করেছেন। ইয়া আল্লাহর ওলি, ওই আঘাতটা করার কারণে ওই মহিলার গর্ভের মধ্যে যে সন্তানটা মেয়ে সন্তান ছিল, ওই মেয়ে সন্তানটাকে আমি পুরুষ বানিয়ে দিলাম। ওই মেয়েটার আরো 6টা মেয়ে সন্তান বাড়ির মধ্যে ছিল, ওই 6টা মেয়ে সন্তানকেও আমি 6টা পুরুষ বানিয়ে দিলাম। বাবা, এই মুহূর্তে যদি দ্বিতীয়বার আমার গালের মধ্যে আর কোনো আঘাত করে, আমি খোদার কসম খেয়ে বলি, বাগদাদের জমিনের মধ্যে কোনো মহিলা রাখবো না, বাগদাদের জমিনের মধ্যে বিন্দু পরিমাণ একটা পুরুষ রাখবো না, একটা ছেলে রাখবো না। সকল পুরুষদেরকে আমি, সকল মহিলাদেরকে আমি এই মুহূর্তে আমি পুরুষ বানাই দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। হযরত মাওলানা শেখ সিরাজুল সত্তার দালাল আবিদি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। হুজুর, আপনি আমার গালের মধ্যে একটা আঘাত দিয়েছেন, দ্বিতীয়বার আর কোনো আঘাত করবেন না। ওগো বাবা জান কেবলা, আপনার এই আঘাতের কারণে ওই মহিলাটার গর্ভের মধ্যে যে সন্তানটা ছিল, ওই সন্তানটা মেয়ে সন্তান ছিল, তাকে আমি পুরুষ বানিয়ে দিলাম। ওই মহিলাটার আরো 6টা যুবতী মেয়ে বাড়ির মধ্যে ছিল, ওই 6টা যুবতীকে আমি 6টা পুরুষ বানিয়ে দিলাম। ও আল্লাহর ওলি, ওগো আমার বাবা জান কেবলা, যদি দ্বিতীয়বার কোনো আঘাত আমার মধ্যে যদি দেন, তাহলে বাগদাদের জমিনের মধ্যে আল্লাহর কসম খেয়ে বলি, একটা মহিলা আমি রাখবো না, সমস্ত মহিলাদেরকে আমি পুরুষ বানাই দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আর একটু জোরে বলুন কে? আল্লাহ দেওয়া ক্ষমতা আমরা বিশ্বাস করি কি করি না? আমার আল্লাহ আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দিতে পারে কি পারে না? জোরে বলুন পারে কি পারে না? মাধ্যম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে শুরু করেন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। কোথায় গেলেন প্রাণের নবী, আমাদেরকে সারিয়া, আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া। আল্লাহুম্মা জোরে ওয়ালা আলিহি সাইয়্যিদিনা। বাড়ির মনোযোগ। ওই মহিলাটি যখন বাড়ির মধ্যে গেল, ওই মহিলাটি বললেন, আমার 6টা মেয়ে সন্তান ছিল। ওই সময়টা ছিল রাত্রির বেলা। কোন বেলা? রাত্রের বেলা। ওই রাত্রের বেলায় আমার স্বামী আমার ঘরের মধ্যে ছিলেন না। আমার ওই 6টা মেয়েকে আমি ঘুমের মধ্যে রেখে দিয়েছিলাম। খোদার কসম খেয়ে বলি রে দুনিয়ার মানুষ, আমি যখন আল্লাহর ওলি পীরানের পীরদর্শীর মাহবুবে সুবহানি গাউসে সামদানির দরবার থেকে আমার ওই কুড়ে ঘরের মধ্যে, বাঙ্গে ঘরের মধ্যে আসলাম, যেই ঘরের মধ্যে আমার 6টা মেয়ে, যেই বিছানার মধ্যে, যেই কাঠের মধ্যে 6টা মেয়ে একই কাঠের মধ্যে শুয়েছিল, ঘুমন্ত অবস্থায় ছিল, আমি এসে দেখলাম 6টা সুন্দর সুন্দর 6টা যুবক দেখা যায় আমার ওই বিছানার মধ্যে ঘুমন্ত অবস্থায় আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলুন। তারা বলছেন আল্লাহ ওলি
ওলি, তিনি হচ্ছেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা নাকি শিরক।